নমস্কার, আমি বিপাশা দাস ঘোষ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমি সবাইকেই জানাই খুব আন্তরিকতার মাধ্যমে। আশা করছি সবাইকার দিনটা খুব ভালো যাবে এবং আগামী আসা দিনগুলো দেশের জন্য এবং দেশবাসী সকলের জন্য খুব উজ্জ্বল হবে এবং সেই আশাই থাকবো। কিন্তু বর্তমান পরিস্থিতি যা আজকে দেখছি বা যা আশেপাশে শুনছি, সোশ্যাল মিডিয়াতে যা যা শুনছি বা দেখছি, যা পড়ছি, তাতে মনে হয় না যে আগামী আসার দিনগুলো আমরা যতই উন্নত হই না কেন, আমরা চাঁদে পৌঁছে যাই, সূর্যের কাছাকাছি চলে যাই, গোল্ড মেডেল চলে আসুক, প্রচুর প্রচুর আমাদের এখান থেকে সিইও বেরোক বা যত কিছুই হয়ে যাক না কেন, কিন্তু একটা জিনিস সেটা কখনোই এখনও পর্যন্ত আজ ৭৮ বছর হয়ে গেল স্বাধীনতার, এবং আমার বয়স প্রায় ৩০ ছুঁই ছুঁই। আজকে যা অভিজ্ঞতা আমি যা দেখলাম, একটা জিনিস কখনোই পাল্টায়নি, সেটা হচ্ছে সাবধানে থাকতে হবে। তাও আবার কাদের না, মহিলাদের। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, কিসের সাবধানে থাকবো? যদি বাই চান্স কিছু হয়ে যায়, আমাদের মধ্যে অনেকে আমাদেরকে শোনানো হয় যে তোমাকে সাবধানে থাকতে হবে, তোমাকে ভালো করে বন্ধু চুজ করতে হবে, তোমাকে রাস্তাঘাটে ঠিক করে পোশাক পরে যেতে হবে, তোমাকে কেয়ারফুল থাকতে হবে। কিন্তু এবার আপনারা আমাদেরকে ঠিক বুঝিয়ে দিন, যারা যারা এই মন্তব্যগুলো করেন সামনে এসে যে কেয়ারফুল থাকতে হবে, ঠিক কোন কোন বিষয়গুলোতে কেয়ারফুল থাকবো? যখন একটা হসপিটালে সদ্যজাত শিশুর সাথেও একটা নৃশংসভাবে একটা বাজে কাজ হয়ে যায়, বা ঘরে বসে থাকা কিছু কিছু বাচ্চা বাচ্চা মেয়েদের সাথেও নৃশংসভাবে কোনো বাজে কাজ করা হয়, তাও আবার নিজেদের লোকের মাধ্যমে, সেই বাচ্চা মেয়েটা বা কী করে নিজেকে সাবধানে থাকবে? রাস্তাঘাটে আমরা যখন হেঁটে যাচ্ছি, কোনো মানুষ আমাদেরকে দেখে কুনজরে দেখছে এবং তার মনোবৃত্তি অন্যরকম পাল্টাচ্ছে, সেটাই বা আমরা কী করে বুঝবো, তাই নয় কি? আমার কি ধারণা, যখন আমরা ট্রেনে বাসে যাতায়াত করি, যে অনেকেই আছে, কেউ কলেজে যাচ্ছে বা কেউ ডেলি প্যাসেঞ্জারি করছে, স্কুল টিচারে যাচ্ছে, কেউ কোনো কোম্পানিতে সার্ভিস করছে, কিন্তু আমরা মহিলারা অনেক সময় অনেক কিছুভাবে ফেস করি, যে যখন ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, পিছন থেকে কেউ এসে একটু খুব বাজেভাবে টাচ করা, বা কিন্তু আমরা মাঝে মাঝে প্রতিবাদ করি। কিন্তু ওই যে মানুষটা এসে আপনাকে টাচ করবে, আপনি কি করে বুঝবেন? আপনি কত দিকে সাবধান হবেন? আপনি কি করে বুঝবেন যে কোনো একটা স্কুলে আপনি পড়তে যাচ্ছেন বা কোনো টিউশনে আপনি পড়তে যাচ্ছেন, সেখানে সেই স্যারটা ব্ল্যাকবোর্ডের দিকে, বইয়ের দিকে নজর না দিয়ে আপনার স্কার্টের দিকে নজর দিচ্ছে, আপনি কিভাবে বসে আছেন আর বেঞ্চের তলা দিয়ে আপনার স্কার্টের ফাঁস দিয়ে আপনার থাইটা দেখা যাচ্ছে কি না, সেই ব্যাপারে বেশি আপনাদের সেই টিচার তার দিকে বেশি নজর দেবেন ব্ল্যাকবোর্ডের চেয়ে। সেটা আপনি কি করে বুঝবেন? সেই সন্দেহটা আপনার মনে কি করে আসবেন? আপনি কত দিক থেকে আপনি নিজেকে সাবধান করবেন? আজকে অনেকেই কেউ কেউ এই যে ঘটনাটা ঘটেছে সেইটার বিচার পাওয়ার উদ্দেশ্যে আন্দোলন করছেন, আবার কেউ কেউ কিছু কিছু মানুষ যার মানে কি বলবো, সেটার বিপক্ষেও কথা বলছে, হয়তো সেই মেয়েটারই দোষ ছিল। এবার একটা কথা বলুন, একজন সমাজসেবিকা, তিনি সমাজের সেবা করার জন্য সে তৈরি হচ্ছে এবং সেই কাজেই সে রত ছিলেন, সেই সময় তার সাথে যে এরকম একটা ঘটনা ঘটবে, সেটা তো কেউ আমরা ভাবতেও পারি না, কখনোই এটা সম্ভব না, বিশেষ করে হসপিটালে। আপনারা যারা এই কথাগুলো মন্তব্য করছেন, আজকে না হয় ডাক্তারের সাথে একটা এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু আপনারা কি বলতে পারেন কোনোদিনও কোনো পেশেন্টের সাথে এরকম ঘটনা ঘটতে পারে না? বা আপনারা তো এরকমও কেউ যুক্তিযুক্ত দিতে পারবেন না যে হসপিটালে সবসময় বৃদ্ধা মহিলারা বা ভদ্রলোকই ওখানে অ্যাডমিট থাকেন, এজেড পার্সনই ওখানে অ্যাডমিট থাকে, সেটাও আপনি কখনো বলতে পারেন না। অসুখ বিসুখ কখন কার জন্য কখন কোথা দিয়ে আসবে কেউ বলতে পারে না। হতেই পারে ওখানে কোনো টিনেজার কেউ ওখানে ভর্তি আছে, বা অল্প বয়সী, বেশি না, 20-25 বছরে। আর এখনকার যা দিনকাল দেখা যাচ্ছে, এখানে বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে জাস্ট ওখানে একটা মহিলা থাকতে হবে, আর কিচ্ছু এখানে ম্যাটার করে না। এবার আপনি বলুন তো, যদি ঘটনাটা কোনো ক্রমে কোনো পেশেন্টের সাথে হয়ে যায়, তখন আপনি কি উত্তরটা দেবেন? যে পেশেন্টটা ওকে, সেই মানুষটাকে আকর্ষণ করেছিল কোনো বাজেভাবে ইঙ্গিত দিয়ে, তা আপনারা কী বলতে পারেন? সেইখানে তো কিছু বলার নেই। আজকে সমাজে অনেক বুদ্ধিজীবী মানুষরা আছেন,
আমি আশা করব যে তারাও এই ব্যাপারে খুব গুরুতরভাবে এগিয়ে আসবেন এবং এটার ব্যাপারে কথা বলবেন। কারণ ডাক্তারদের পক্ষে সারা বছর আন্দোলন চালিয়ে যাওয়াটা সম্ভব নয়, তাদেরকেও তাদের কর্মে ফিরতে হবে। তারা কর্মের থেকেও বড় কথা হচ্ছে তারা যখন এই ডাক্তারি পেশাটাকে যখন বেছে নিয়েছেন, তখন এটাই মনে স্থির করে বেঁচেছেন যে যারা রোগী মানুষ থাকবে তাদেরকে সাহায্য করবেন সুস্থ হয়ে ওঠাতে। এবং তারা যদি তাদের কর্মজীবন থেকে বিরত হয়ে যায়, ছেড়ে দিয়ে যদি আন্দোলনে থাকে, তাহলে কিন্তু প্রবলেমে আমরা রুগীরাই পড়বো, যারা হসপিটালে ডাক্তারদের আন্ডারে আমরা যাওয়ার চেষ্টা করি। তো আশা করব যে এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না হয়। ধন্যবাদ সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ।